ব্যক্তিদেরকে আর্মিদেরকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন, কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন? সিটির মধ্যে দিবেন না কেন? আমি অনুরোধ করব, যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন, এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার। তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাজ, গুন্ডা এবং বদমাশদেরকে দমন করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করুন, শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন। কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায়। যদি আপনি দুর্বল হয়ে যান, তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। যদি আপনি দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং ডাকাত এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে। কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ হবে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে। অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনার সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আরেকজনকে কেন দিয়েছেন? তিনি আমেরিকাতে থাকেন, আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন। আমি বলবো, সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে, এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয়, তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে। এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রত্যেকটা কমিটির মধ্যে আলেমদেরকে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই, এই দেশ, এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না। কাজে আসুন, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ মুক্তিকামী মানুষের দেশ। আর আমরা চাই আগামী নির্বাচন পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট দিবে। কিসে ভোট দিবে? মার্কায় ভোট দিবে, ব্যক্তি থাকবে না। সব জায়গায় মার্কায় ভোট দিবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে। ধরে নেন, হাত পাখা মার্কায় যদি 30% ভোট পায়, তাহলে 100 থেকে 30 জন সংসদ সদস্য তারা পাবে। ধরে নেন এরকমভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে। তাহলে কি হবে? কোনো গুন্ডা এবং পেশি শক্তি, কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না। 80% দুর্নীতি এমনিতেই দূর হয়ে যাবে। এবং যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই দল ভালো লোকগুলিকে সংসদে পাঠাবার চেষ্টা করবে। কাজে পিআর সিস্টেমে নির্বাচন এইটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ। যদি আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, তাহলে আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি ক্ষুধার তাড়নায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজও যদি বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মিসকিনদের, এতিমদের, বিধবাদের জিম্মা গ্রহণ করবে সরকার। প্রত্যেকটা এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে, বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে। যারা গরিব, তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে। যারা কর্মহীন, তাদের চলার টাকা সরকার যোগাবে। যারা অন্ধ, তাদেরকে সরকার দেখাশোনা করবে। যারা বোবা, সরকার তাদেরকে পরিচালনা করবে। যারা বিকলাঙ্গ,
সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পুষিয়ে দেবে। এরকম আমরা দেশ দেখতে চাই, এরকম আমরা সরকার আমরা দেখতে চাই, যেখানে থাকবে না চাঁদা, যেখানে থাকবে না গরিব, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করবে, যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত রাস্তার মধ্যে গাড়ি চালাবে, যেখানে হাজারো মানুষ বুক উঁচা করে হাঁটবে কিন্তু তাদেরকে আক্রমণ করা হবে না, জুলুম করা হবে না, যেখানে ডাকাত থাকবে না, চোর থাকবে না, লুটেরা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দেশ থেকে অন্য দেশে টাকা পাচারকারী থাকবে না, যেখানে থাকবে না ঘুষখোর, যেখানে থাকবে না ডাকাত, যেখানে থাকবে না খুনি, যেখানে থাকবে না ধর্ষক, যেখানে আমার ছোট বাচ্চারা মাদক আসক্তি হবে না, যেখানে গাঁজার কোনো প্রচলন থাকবে না, থাকবে না ফেন্সিডিল, থাকবে না ইয়াবা, আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতার শিক্ষায় শিক্ষিত হবে, যারা ভদ্র হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতৃত্ব করব, বুক উঁচা করে দাঁড়াবো। সেই বাংলাদেশ এখনো করতে পারি নাই, সেই বাংলাদেশ এখনো আমরা পাই নাই। আমরা কি দেখে আগামীতে জনগণকে ঐক্য হতে হবে, যাদের দলের মধ্যে যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোনো অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশ আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই। জীবন বা সরকার পরিবর্তন হবে, নীতি আদর্শে পরিবর্তন না হলে কোনোদিন আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না।